সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বিচিত্র ঘটনার সম্মুখীন হতে হয়েছে। হিজরত করতে হয়েছে, পবিত্র কোমল হাতে তরবারিও ধরতে হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এরই ধারায় মহান আল্লাহর হুকুমে নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য এমন কিছু ঘটনা প্রদর্শন করতে হয়েছে যা ছিল মানব সমাজের জন্য অসম্ভব এবং অস্বাভাবিক। সেগুলোকে বলা হয় মুজিজা বা অলৌকিক ঘটনা। তেমনি এক অলৌকিক ঘটনার বাস্তব সাক্ষী হল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুর বাগানটি। আপনারা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতির স্মারক বাগানটি দেখতে পাচ্ছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইতিহাসের এক কিংবদন্তি। পারস্যের এক ধনী গোত্রপতির আদরের দুলাল, অগ্নিশালার পরিচালক। আগুনের উপাসনা তার ভালো লাগেনি, সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিরিয়া গিয়ে এক খ্রিস্টান ধর্মযাজকের কাছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। মনোপুত হয়নি সে ধর্ম। আবার পথ চলা শুরু। পৌঁছে গেলেন মোসেল শহরে। বেশ কিছুদিন এক পুরোহিতের সান্নিধ্যে থাকার পর সেখান থেকে যাত্রা শুরু করেন নসিবিন নামক অঞ্চলে। সেখানকার গির্জা প্রধান মারা গেলে চলে যান তিনি গমরিয়া বস্তিতে। গমরিয়ার ধর্মগুরুর পরামর্শে বিভিন্ন পশু লালন করে কিছু সম্পদের মালিক হন তিনি। মৃত্যুশয্যায় শায়িত হয়ে ধর্মগুরু সালমানকে বললেন, সালমান, পৃথিবীতে সত্য ধর্ম বলতে আর কোনো ধর্ম বাকি নেই। শেষ জামানার নবী আসার সময় সমাগত হয়েছে। এখন থেকে তুমি সেই নবীর অনুসন্ধান করে তার ধর্ম গ্রহণ করে নিও। তিনি যে এলাকায় হিজরত করবেন সেটি খেজুর প্রধান এলাকা হবে, আর মাটি হবে পাথরি। এরকম এলাকা তুমি খোঁজে নিও। মৃত্যুর কঠিন মুহূর্তে তোমার প্রতি এই আমার উপদেশ। আবার পথ চলা শুরু সালমানের। পৌঁছে গেলেন তিনি মক্কায়। মক্কার কিছু দুষ্ট লোক তার সর্বস্ব কেড়ে নিয়ে গোলাম বানিয়ে তাকে বিক্রি করে দেয় মদিনার এক ইহুদির কাছে। ধনী গোত্রপ্রধানের একমাত্র আদরের দুলাল, অগ্নিশালার পরিচালক সেই সালমান ভাগ্যের নির্মম পরিহাসে আজ মদিনার এক ইহুদির গোলাম। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন। আনন্দে নেচে উঠল গোটা মদিনা। দুচোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে কম্পিত কদমে সালমান একদিন দাঁড়ালেন এসে রসুলের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহমাখা মায়াময় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আগন্তুক, কোথা থেকে এসেছ তুমি? কিছু কি বলতে চাও? বুকের মাঝে যন্ত্রণার পাহাড় বয়ে চলা সালমান নবীজির স্নেহমাখা আদুরে কণ্ঠের ডাক শুনে আর স্থির থাকতে পারলেন না। আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন তিনি। অশ্রুসিক্ত নয়নে বলে চললেন তিনি স্বীয় জীবনের চাওয়া পাওয়ার ইতিহাস, গোত্রপতির দুলাল থেকে মদিনার ইহুদির গোলাম হওয়ার ইতিহাস। নবীজি সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো সালমান, আল্লাহর ইচ্ছায় তোমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তুমি তোমার মনিবের সাথে চুক্তি করে নাও। হতাশ কণ্ঠে সালমান বললেন, চুক্তিতে আমার মনিব কঠিন শর্ত আরোপ করে। সে বলে, খেজুরের বিচি রোপণ করবে, সে বিচি থেকে গাছ হবে, গাছ বড় হলে খেজুর ধরবে, সে খেজুর পাকার পর গাছ থেকে পেরে আমার কাছে পৌঁছানো পর্যন্ত সকল পরিচর্যা তুমি করবে। এরপর 1600 দিরহাম আমায় পরিশোধ করবে, তারপর তুমি মুক্ত হবে। এত কঠিন শর্ত বাস্তবায়ন করে মুক্তি পাওয়া আমার পক্ষে সুদূর পরাহত হে আল্লাহর রসুল। তাই মনের দুঃখ মনেই চেপে রাখছি। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, এসো আমার সাথে। নবীজি সালমান ও কয়েকজন সাথী নিয়ে সেই উহুদির বাড়ি আসলেন। রোপণ করার জন্য বিচি চেয়ে বললেন, সালমানের পক্ষে এ কাজ আমিই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচিগুলো নিয়ে বাগানে এলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি খনন করতে থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাতে বিচি রোপণ করতে থাকলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু পানি দিতে থাকলেন। এক পাশ থেকে রোপণ করতে করতে বাগানের অপর প্রান্তে পৌঁছাতেই দেখা গেল প্রত্যেকটি বিচি থেকে গাছ হয়ে বড় হয়ে গেছে এবং সেই গাছে খেজুর ধরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে 1600 দিরহাম পরিশোধ করে দিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করলেন। এ ধরনের অস্বাভাবিক ঘটনাকে ইসলামের পরিভাষায় মুজিজা বলা হয়। পরবর্তীতে সে বাগান সাহাবায়ে কেরামের হস্তগত হয়। তখন থেকেই এ বাগান সালমান ফার্সির বাগান বলে পরিচিতি লাভ করে। দর্শক মণ্ডলী, সে বাগানের অস্তিত্ব এখনও আছে। সেই বাগানই হলো এই বাগান আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক মণ্ডলী, বিখ্যাত খেজুর আজওয়ায়ে আলিয়ার কথা অনেকে শুনে থাকবেন হয়তো। সেই আজওয়া খেজুর এ বাগানের খেজুর। আজওয়া সম্পর্কে বড়ই ফজিলত ও উপকারের কথা হাদিস শরীফে এসেছে। যেমন এক হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি প্রত্যুষে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো বিষক্রিয়া ও জাদু ক্ষতি করতে পারবে না। হার্টের জন্য এই আজওয়া খেজুর বড়ই উপকারী, একথা সুপ্রমাণিত ও পরীক্ষিত সত্য। কারণ এতে নবীজির ছোঁয়া রয়েছে। যে কূপ থেকে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি সংগ্রহ করে বাগানে সেচ দিয়েছিলেন, এটাই হলো সেই কূপ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের এই কূপ আজও জ্বলন্ত সাক্ষী হয়ে বিদ্যমান রয়েছে। সালমান রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি বিজড়িত কূপ ও থাকার ঘর এভাবে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে সংরক্ষণের জন্য। পাশেই সেই বাগান। বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল, আকাশের তারকা পূর্ণিমা চাঁদ তব প্রেমে মাশগুল। বয়ে চলা বাতাসে